অবশেষে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচারণা। গত 22 জানুয়ারি থেকে শুরু হওয়া প্রচারণার আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। এখন বাকি ভোটের দিনের। প্রার্থীরা এমনকি ভোটাররা অপেক্ষা করছে ভোটের দিনের। দীর্ঘদিন ধরে এই প্রচারণার দিনগুলোতে প্রার্থীরা ছিল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটারদের কাছে গিয়ে নানান প্রতিশ্রুতি দিয়ে তারা ভোট চেয়েছিলেন। অবশেষে সেই ভোট চাওয়ার সময় শেষ। এখন বাকি 12 ফেব্রুয়ারি যেদিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে কক্সবাজারের 4টি আসনে প্রার্থীদের মধ্যে এবং ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। একই সাথে রাজনৈতিক দলের প্রার্থী যারা রয়েছে তারা এবং তাদের কর্মী সমর্থকদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখতে পেয়েছে আমরা গত 22 জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রচারণার দিন যখন থেকে শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে, সেদিন থেকে নানান মিছিল, গণসংযোগ, পথসভা, জনসভায় মুখর ছিল পুরো কক্সবাজারের 4টি আসনে মূলত বেশ লড়াই চলবে, লড়াই জমজমাট হবে ভোটের মাঠে। এবং এই সময়গুলোতে যেমনটি আমরা দেখেছি গত প্রচারণার সময়গুলোতে নেতা কর্মীদের উৎসাহ উদ্দীপনা, একই সাথে যে ভোটারদের কাছে গিয়ে নানান প্রতিশ্রুতি দিয়ে ভোট চাওয়া এবং পথসভায় প্রার্থীরা বক্তব্য রেখেছিলেন, তারা নানান প্রতিশ্রুতি দিয়েছেন। অবশেষে আর মাত্র 2 দিন বাকি ভোটের দিনের, অর্থাৎ 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং তার আগে নির্বাচন কমিশনের নির্দেশনা মতে 2 দিন আগে, ভোটের 2 দিন আগে মূলত প্রচারণা শেষ হয়। এবং আজকে থেকে নানান বিধিনিষেধ আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে মোটরসাইকেল চলাচল তেমন একটি চোখে পড়ছে না, কেননা মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। জরুরি যানবাহন ছাড়া মোটরসাইকেল চালানো যাবে না এবং অন্যান্য গাড়িগুলো স্বাভাবিক সময়ের মতো চলতে পারবেন এমনটি নির্দেশনা রয়েছে। তবে ভোটের দিনে সব ধরনের যানবাহন চলাচলের নিষেধাজ্ঞার বিষয়টিও মাথায় রাখা উচিত। একই সাথে আমরা যদি আইন শৃঙ্খলার বাহিনীর পরিস্থিতি বলি, কক্সবাজারের বিভিন্ন জায়গায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ প্রশাসনের অন্যান্য সংস্থার লোকজন অবস্থান নিয়েছেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যাপক নিরাপত্তায় ঢেকে রাখা হচ্ছে কক্সবাজারে। আমরা এমনও দেখেছি কক্সবাজার 4টি আসনে বিভিন্ন জায়গায় যেসব ভোট কেন্দ্র রয়েছে সেগুলোতে আগে থেকে নজরদারি বাড়ানো হয়েছে, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে না হয়। এবং কক্সবাজারের এক আসনের কথা যদি বলি, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কক্সবাজার 1 আসনে চকরিয়া পেকু আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী, অর্থাৎ মোট লড়াইটি হবে মোট প্রার্থী যেখানে 3 জন রয়েছে কক্সবাজার 1 আসনে, এবং সেখানে মোট প্রার্থীদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা অর্থাৎ মূল লড়াই চলছে সালাউদ্দিন আহমেদ, অর্থাৎ বিএনপি প্রার্থী, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন, সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিএনপির প্রার্থী, এবং আবদুল্লাহ আল ফারুক বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী, অর্থাৎ দাড়িপাল্লার প্রার্থী আবদুল্লাহ আল ফারুক। এই দুজনের মধ্যেই বেশ প্রতিদ্বন্দ্বিতামূলক অংশগ্রহণ চলছে। এবং অন্যান্য যে প্রার্থী কক্সবাজারের 1 আসনের আরেকজন যিনি প্রার্থী রয়েছেন মোহাম্মদ সরওয়ার আলম কুতুবী, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনিও নিজের মতো সর্বোচ্চ চেষ্টা করছেন, অন্যান্য প্রার্থীদের মতোই তিনি প্রতিযোগিতায় কঠোরভাবে অংশ নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন। প্রচারণার সময়ও তিনি বিভিন্ন মানুষের ধারে গিয়ে ভোট চেয়েছেন। এবং কক্সবাজার 1 আসনে মোট ভোটার সংখ্যা 5,40,490 জন, এবং যেখানে পুরুষ ভোটার সংখ্যা 2,90,291 জন, এবং নারী ভোটার সংখ্যা 2,50,198 জন, এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে একজন। এবং কক্সবাজার 1 আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে 173টি। এবং কক্সবাজার 2 আসন অর্থাৎ মহেশখালী কুতুবদিয়া আসনের তথ্য যদি বলি, কক্সবাজার মহেশখালী কুতুবদিয়া আসনে মোট প্রতিদ্বন্দ্বী
প্রার্থী রয়েছে 5 জন। অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার 2 আসন থেকে অংশ নিচ্ছেন 5 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তার মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপির প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদের এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা AHM হামিদুর রহমান আজাদের মধ্যে মূলত মূল প্রতিদ্বন্দ্বিতা আমরা দেখতে পাচ্ছি। এর আগে আমরা যেমনটি দেখেছি গত কয়েকদিন আগে আলমগীর ফরিদ একটি জনসভা করেন যেখানে সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন এবং তার আগে জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান তিনিও মহেশখালীতেই মূলত জনসভা করেছিলেন HM হামিদুর রহমান আজাদের পক্ষে। এবং এই আসনে অর্থাৎ কক্সবাজার 2 আসনে অন্যান্য যে প্রার্থীগুলো রয়েছে SM রুকনুজ্জামান খান গণ অধিকার পরিষদের প্রার্থী, বাংলাদেশ ইসলামী আন্দোলনের জিয়াউল হক, মাহমুদুল করিম, এই প্রার্থীগুলোই মূলত কক্সবাজার 2 আসনের মধ্যে লড়বে। এবং কক্সবাজার 3 আসনের যাওয়ার আগে আমি যদি বলি কক্সবাজার 2 আসনের মোট ভোটার সংখ্যা 3,83,657 জন মোট ভোটার সংখ্যা। তার মধ্যে পুরুষ ভোটার 2,02,404 জন এবং নারী ভোটার রয়েছে 1,81,053 জন। এবং এই আসনে অর্থাৎ কক্সবাজার 2 আসনে তৃতীয় লিঙ্গের কোনো ভোটার নেই এবং এই আসনে ভোট কেন্দ্র রয়েছে অর্থাৎ কক্সবাজার 2 আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা 123টি। এবার যদি কক্সবাজার 3 আসনের কথা বলি, কক্সবাজার 3 অর্থাৎ সদর রামু ঈদগাঁও আসন, এবং এই আসনে মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী 6 জন। তার মধ্যে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী 6 জন, তার মধ্যে মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে বিএনপির প্রার্থী, বিএনপির নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক বিএনপি কেন্দ্রীয় নেতা লুৎফর রহমান কাজল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অর্থাৎ দাড়িপাল্লার প্রার্থী শহীদুল আলম বাহাদুর, তাকে বিপি বাহাদুর নামে চেনে। এ দুজনের মধ্যে মূলত মূল প্রতিদ্বন্দ্বিতা আমরা দেখতে পাচ্ছি। এবং এই আসনে আরও যারা প্রার্থী রয়েছেন, বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমিরুল ইসলাম, বাংলাদেশ লেবার পার্টির জগদীশ বড়ুয়া, আমজনতার দল নুরুল আফসার এবং স্বতন্ত্র প্রার্থী ফুটবল মার্কায় যিনি দাঁড়িয়েছেন মোহাম্মদ ইলিয়াস মিয়া। এই 3 আসনে মূলত 6 জন প্রার্থী রয়েছে। কক্সবাজার 3 আসনে মূলত মোট ভোটার সংখ্যা রয়েছে 5,35,138 জন, যার মধ্যে পুরুষ ভোটার 2,80,861 জন এবং নারী ভোটার 2,54,276 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 1 জন। এবং এই আসনে ভোট কেন্দ্র 182টি। কক্সবাজার 4 আসন উকিয়া টেকনাফ আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী 4 জন এবং এর মধ্যে 4 জনের মধ্যে সবচেয়ে বেশি মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে শাহজাহান চৌধুরী, যারা বিএনপির সভাপতি, বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার আমির নূর আহমেদ আনোয়ারি, দাড়িপাল্লার মার্কায় যিনি কক্সবাজার 4 আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছেন। এই দুজনের মধ্যে মূলত মূল লড়াইটি হচ্ছে। এবং অন্যান্য যারা রয়েছে নুরুল হক বাংলাদেশ ইসলামী আন্দোলনের এবং সাইফুদ্দিন খালেদ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন NDM এর। এবং এই আসনে মোট ভোটার সংখ্যা 3,71,879 জন এবং যার মধ্যে পুরুষ ভোটার 1,89,312 জন এবং নারী ভোটার 1,82,561 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 6 জন। এবং কক্সবাজার 4 আসনে মোট ভোট কেন্দ্র 114টি। কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তার তথ্য অনুযায়ী কক্সবাজার জেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে 598টি, যার মধ্যে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা হয়েছে 329টি। এবং আমরা বিজিবির সাথে কথা বলছিলাম, আমরা প্রশাসনের অন্যান্য দপ্তরের সাথে কথা বলছিলাম, তারা যেমনটি বলছেন ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নজরদারি থাকবে এবং বিজিবি
বিজিবি যেমনটি বলছেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রর খুব কাছাকাছি তারা অবস্থান নেবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা অথবা নাশকতার কোনো খবর পেলেই মাত্রই তারা ছুটে গিয়ে সেটি প্রতিহত করবেন। একই সাথে আমরা যেমনটি জেনেছি, কক্সবাজারের বিভিন্ন জায়গায় যে নিরাপত্তা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে এবং একই সাথে তল্লাশি টিম স্থাপন করা হয়েছে, অস্থায়ী তল্লাশি টিম স্থাপন করা হয়েছে। সব মিলিয়ে কক্সবাজারে আজ পর্যন্ত এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে যে বিষয়টি বলছিলাম, প্রচারণা শেষ, সেহেতু নির্দেশনা অনুযায়ী নিরাপত্তা বাড়িয়েছে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নজরদারি থাকার কথা বলছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।